আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং সুপ্রিয় ছাত্রছাত্রীরা, পরম করুণাময়ের রহমতে আশা করি সবাই অত্যন্ত ভালো আছো। আজকে কিন্তু আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার একটি নিয়ম নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। আশা করি অত্যন্ত ভালো লাগবে নিয়মটি। আজকে তোমরা যারা ক্লাসে উপস্থিত রয়েছো তারা খেয়াল করে দেখবে যে তোমরা কিন্তু সবাই ইংরেজিতে কথা বলতে চাও বা ইংরেজিতে ভালো কিছু করতে চাও, বাট তোমাদের কিছু লিমিটেশনস আছে, তাই না? তোমাদের লিমিটেশন গুলো তোমরা ওভারকাম করতে চাও, অবশ্যই চাও তো, নাকি চাও না? তাহলে এই লিমিটেশন গুলো ওভারকাম করার জন্য কিছু টেকনিক তোমাদের ফলো করতে হবে। সেই টেকনিক গুলো শর্টকাট কিছু টেকনিক আছে, স্পোকেন ইংলিশের কিছু শর্টকাট টেকনিক আছে। সেই শর্টকাট টেকনিক গুলো যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু অতি সহজেই তোমরা ইংরেজিতে কথা বলতে পারবে। আজকে তোমাদেরকে এই ধরনের দুটি শর্টকাট টেকনিক নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। যাদের অত্যন্ত দুর্বলতা রয়েছে ইংরেজিতে তারা কিন্তু এই ক্লাসটি অবশ্যই এড়িয়ে যাবে না, অবশ্যই ক্লাসটি কিন্তু মনোযোগ দিয়ে দেখবে এবং এটি কিন্তু বাসায় চেষ্টা করবে। এবং আজকে আমি তোমাদেরকে বুঝাবো যে আমরা কোনো কিছু প্রকাশ করতে চাই কিন্তু প্রকাশ করতে পারি না। যেমন কাউকে তুমি প্রশ্ন করতেছ, তোমার দাদাকে প্রশ্ন করতেছ বা তোমার বাবাকে প্রশ্ন করতেছ বা তোমার সহপাঠীকে প্রশ্ন করতেছ যে যে ভাই বা বন্ধু বা দাদা এই জিনিসটা দেখতে কেমন গো। তাহলে এই ধরনের প্রশ্ন যদি তুমি করো, তাহলে এই প্রশ্নটা যদি তুমি ইংরেজিতে করতে চাও তাহলে তোমাকে কিভাবে করতে হবে, বা ইন্ডিয়া বা পাহাড় দেখতে কেমন, বা ভারত দেখতে কেমন, বা আকাশ দেখতে কেমন, বা নদী দেখতে কেমন, সমুদ্র দেখতে কেমন, হ্যাঁ, এই ধরনের প্রশ্ন যদি করো তাহলে তোমাকে এই প্রশ্নটা তুমি কিভাবে সেটা ইংরেজিতে করবে সেটি কিন্তু তোমাকে জানতে হবে ছোট্ট একটি স্ট্রাকচারের মাধ্যমে। বা মোরগ পোলাও খেতে কেমন, বিরিয়ানি খেতে কেমন, রসমালাই খেতে কেমন, এই ধরনের প্রশ্নগুলো তুমি একটি স্ট্রাকচারের মাধ্যমে অতি সহজেই কিন্তু তুমি সেটিকে ইংরেজিতে কি করতে পারো, ট্রান্সলেট করতে পারো। তাহলে স্ট্রাকচারটা কি, সেই স্ট্রাকচারটা তোমরা বোর্ডের দিকে খেয়াল করো, স্ট্রাকচারটা অতি সহজেই কিন্তু তোমরা শিখতে পারবে। আমরা স্পোকেন টেকনিক্স দেখো, প্রথমে আমরা স্পোকেন টেকনিক্সের জন্য আমরা প্রথমে লিখব হোয়াট ডাজ। স্ট্রাকচারে প্রথমে হোয়াট ডাজ, তারপরে আসবে নাউন, হোয়াট ডাজ প্লাস নাউন প্লাস লুক লাইক অথবা টেস্ট লাইক, তারপর প্রশ্নবোধক চিহ্ন। এখন যদি আমি তোমাদেরকে প্রশ্নটি করি যে তাল গাছ দেখতে কেমন, তাল গাছ দেখতে কেমন, তাহলে আমি কিন্তু তোমরা নিজেরাই পারবা। দেখো, তাল গাছ দেখতে কেমন, তাল গাছ দেখতে কেমন। আমি তোমাকে একটি প্রশ্ন করলাম, তাহলে তাল গাছ দেখতে কেমন, প্রথমে তোমাকে কি বসাইতে হবে, হোয়াট ডাজ। তাল গাছ ইংরেজি কি, পাম ট্রি, এটা একটা নাউন, পাম ট্রি, পাম ট্রি। দেখো, হোয়াট ডাজ পাম ট্রি লুক লাইক, আমাকে কি বসাইতে হবে, লুক লাইক। তারপর আমাকে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এখন যদি বলি তাল খেতে কেমন, এখন যদি বলি তাল, অনেক মজা না, তাল খেতে কেমন, ক্লাসটি কিন্তু অনেক মজা। দেখো, তাল খেতে কেমন, হোয়াট ডাজ, তাল ইংরেজি কি, পাম। আচ্ছা, আমরা কি এর উচ্চারণ ফ করলে ফার্ম, হোয়াট ডাজ ফার্ম টেস্ট লাইক, হোয়াট ডাজ ফার্ম টেস্ট লাইক। দেখো, তাহলে মাছ খেতে কেমন, হোয়াট ডাজ ফিশ টেস্ট লাইক। আকাশ দেখতে কেমন, হোয়াট ডাজ লুক লাইক। নদী দেখতে কেমন, হোয়াট ডাজ রিভার লুক লাইক। তারপর গোলাপ ফুল দেখতে কেমন, হোয়াট ডাজ রোজ লুক লাইক। ইলিশ মাছ খেতে কেমন, হোয়াট ডাজ হিলসা ফিশ টেস্ট লাইক। অত্যন্ত চমৎকার না? আচ্ছা, ঘুড়ি দেখতে কেমন, হোয়াট ডাজ কাইট লুক লাইক, হোয়াট ডাজ কাইট লুক লাইক।
মোরগ পোলাও খেতে কেমন? হোয়াট ডাজ মোরগ পোলাও টেস্ট লাইক? মোরগ পোলাও খেতে কেমন? হোয়াট ডাজ মোরগ পোলাও টেস্ট লাইক? আচ্ছা, তাহলে আমরা টেস্ট লাইক দিলে খেতে কেমন, লুক লাইক দিলে দেখতে কেমন। তাহলে এইভাবে এই স্ট্রাকচারের মাধ্যমে কিন্তু আমরা অসংখ্য শত সহস্র হাজারো বাক্যকে কিন্তু আমরা সহজে ট্রান্সলেট করতে পারবো। এটা কি আমরা আমাদের ব্রেনের মধ্যে অবশ্যই রাখা উচিত না? দেখো, আমরা আরেকটি অত্যন্ত চমৎকার নিয়মের দিকে যাচ্ছি। সেই নিয়মটা হচ্ছে, যেমন আমার কোনো কিছু হওয়ার ইচ্ছা, যদি এমন হতো যে আমি এরকম হতে পারতাম, যদি এরকম হতো আমি এটা হইতে পারতাম, তাহলে এই ধরনের বাক্যগুলো কিভাবে তুমি ইংরেজিতে ট্রান্সলেট করবা? তোমার রাজা হওয়ার ইচ্ছা, যেমন যদি এমন হইতো আমি রাজা হইতাম। তোমার প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা, যদি এমন হইতো আমি প্রধানমন্ত্রী হতাম। যদি এমন হতো আমি স্কুলে ফার্স্ট বয় হইতাম। এই ধরনের স্বপ্ন সবার ইচ্ছা আছে না? তাহলে এই ধরনের বাক্যগুলো তোমরা ইংরেজিতে ট্রান্সলেট তো অবশ্যই করতে চাও। এগুলো বিভিন্ন ক্ষেত্রে তোমাদের প্রয়োজন হয়, তা তোমার কমপ্লিটিং সেন্টেন্সে লাগে, বিভিন্ন ক্ষেত্রে লাগে। তাহলে এই বিষয়টা, এই নিয়মের যদি তুমি জানো, তাহলে কিন্তু অতি সহজেই এই নিয়মটি, এটির দ্বারা তোমরা শত বাক্যকে তোমরা কি করতে পারবা? ট্রান্সলেট করতে পারবা। যেমন সেই স্ট্রাকচারটা আমরা প্রথমে জানবো, উড দ্যাট। প্রথমে আমরা কি লিখবো? উড দ্যাট। তারপরে আমরা কি লিখবো? সাবজেক্ট। উড দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস could oblique could be, could oblique could be plus extension, plus extension। যেমন এখন আমি যদি একটি বাক্য এখানে লিখি, যদি এমন হতো, যদি এমন হতো আমি একজন প্রধানমন্ত্রী হতাম। কি হতাম? প্রধানমন্ত্রী হতাম। তাহলে প্রথমে আমাকে কি লিখতে হবে? would that I could be a prime minister. Prime minister. Would that I could be a prime minister. যদি এমন হতো আমি আকাশ হতাম। Would that I could be a sky. যদি এমন হতো আমি আকাশ হতাম। Would that I could be sky. যদি এমন হতো আমি ফুল হতাম। Would that I could be flower. Would that I could be a powerful man. যদি এমন হতো আমি কি হতাম? ক্ষমতাবান একজন মানুষ হতাম। ঠিক আছে? Would that I could be a brave like Alexander. যদি এমন হতো আমি আলেকজান্ডারের মতো কি হতাম? সাহসী হতাম। ঠিক আছে? তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই নিয়ম দিয়ে আমরা কত বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি? হাজারো লক্ষ লক্ষ বাক্যকে ট্রান্সলেট করতে পারি। সো ভিউয়ার্স and dear learners, hope you will keep with Shohag's online English tutorial Facebook page and YouTube channel, so that you can develop yourself for the betterment. And in this competitive world, English will help you to increase your smartness. And for this reason, you will keep with Shohag's English tutorial and follow this page if the class satisfies your mentality. And that's all for today. Hope the best of luck. Assalamu alaikum.